মাতৃত্বের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকার কথা ছিল স্বামী আর পরিবারের, কিন্তু সেই সময়ে মানসিক ভারসাম্য হারানো অরুণা রানীকে বাবার বাড়িতে রেখে চলে যান তার স্বামী। এরপর কেটে গেছে প্রায় 22 বছর। কোমরের শিকল, মুখে অসংলগ্ন কথা, এভাবেই বৃদ্ধ বাবা মায়ের আশ্রয়ে মানবেতর জীবন কাটছে তার। তবুও তাদের একটাই আশা, যথাযথ চিকিৎসা আর সহায়তা পেলে হয়তো একদিন স্বাভাবিক জীবনে ফিরবেন অরুণা। বরগুনা প্রতিনিধি সোহাগ হাফিজের প্রতিবেদন, জানাচ্ছেন মুনরুল হক। যে সময় একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্বামী ও নিজের পরিবারের সান্নিধ্য, ঠিক সেই সময় মানসিক ভারসাম্যহীন অরুণা রানীকে বাবার বাড়িতে রেখে যান তার স্বামী। বিয়ের পরপরই এর এই মানসিক অবস্থা খারাপের দিকে চলে যায়। অসুস্থ শরীর আর ভাঙা মন নিয়েই তিনি জন্ম দেন একটি ছেলে সন্তানের, কিন্তু তার জীবন থেকে দূর হয়নি দুঃখ আর অনিশ্চয়তার কালো ছায়া। এর যে জামাই ছিল শ্বশুর বাড়ি থেকে, তারা আমাদের খবর দেওয়ার পর আমার মা যায় তারা নিয়ে আসার পর তো এর জামাই এবার অন্যত্র বিয়ে করে ফেলায়। ইতিমধ্যে এর একটা ছেলে সন্তান হয়ে যায়, কিন্তু তারপর আর তাড়াতাড়ি ফেরত নেয় না। এক পর্যায়ে নিজ সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেও অরুণাকে আর ফিরিয়ে নেননি স্বামী অমল। প্রথম দিকে অরুণার অসহায় বাবা মা মেয়ের সুস্থতার আশায় কবিরাজ থেকে শুরু করে জেলা হাসপাতালে যান। যেখানে সম্ভব হয়েছে সেখানেই চিকিৎসার চেষ্টা করেছেন, কিন্তু কোনো চিকিৎসাতেই মেলেনি আশার আলো। বরং সময়ের সঙ্গে সঙ্গে অরুণার মানসিক অবস্থার আরো অবনতি হতে থাকে, আর অসহায় চোখে মেয়ের সেই ধীরে ধীরে হারিয়ে যাওয়াটা দেখেই দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। অনেক শহীদ দেখাইছি, অনেক চিকিৎসা করাইছি, এখন যে করামু এখন আর পারি না, গায়ে কোনো শক্তি নাই। এখন ওই মাইয়া এই দিক যায় ওই দিক যায়, আনমুখ আপনি বুড়া মানুষ দেখাইছে বহুত, যে আনলে সব শেষ হয়ে গেছে, কিন্তু হেরা অসহায় খুব। কোমরের শিকল বাঁধা অবস্থায় সবসময় আবল তাবল বকেন অরুণা রানী। মাঝে মাঝে নিজের খেয়ালে গান গাইতেও দেখা যায় তাকে। হৃদয়স্পর্শী এমন চিত্রের দেখা মিলেছে বরগুনা সদর উপজেলার পটকাখালী আবাসনে। প্রায় 22 বছর আগে একই জেলার অমলের সঙ্গে বিয়ে হয় অরুণা রানীর। বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল অমল অরুণার দাম্পত্য জীবন, কিন্তু হঠাৎ করে যেন কালবৈশাখের ঝড় আসে তাদের সংসারে। ওরে বিয়ে দিছি পরে ওই তালে হাক্কানে বই রয়েছে, কাম কার্য করে নাই, মানুষের ক্ষেত্রে এই লাগে বলে বসজিন লগে লইছে, ওজা করে দেয় সেরা কয় বসজিন। বিয়ের 2 বছরের মাথায় অনেকটা হঠাৎ করেই শুরু হয় অরুণার অস্বাভাবিক আচরণ। সে সময় অরুণার সন্তান সম্ভব থাকলেও তাকে বাবার বাড়ি রেখে আসেন অমল। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে থাকে মায়ের সঙ্গে, কিন্তু অরুণা রানীর সন্তানের ভাগ্যে সেই সুখ জোটেনি। মায়ের স্নেহ ভালোবাসা ছাড়া বাবার কাছেই বড় হয়েছে সে। আমি যখন ছোট তখন থেকেই আমার মা মেন্টাল সমস্যা, তখন থেকে আমি আমার এই দাদুর বাসায় থাকি, মাঝে মধ্যে আমার বাবার কাছেও যাই। তো আমার যখন 5 বছর বয়স, তখন থেকে আমার বাবার কাছে আমি থাকি, ওখানে বসে পড়াশোনা করি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। ফ্যামিলিগত একটা ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, সব জিনিসই আমি কষ্ট পাইছি। সহায় সম্বলহীন পরিবারের জন্য দীর্ঘদিনের অসুস্থতা যেন এক অভিশাপ। পটকাখালী আবাসনের 4 নম্বর কক্ষে মানসিক প্রতিবন্ধী মেয়ে অরুণা রানীকে নিয়ে মানবেতর জীবন কাটছে তার বৃদ্ধা বাবা মায়ের। পরিবারের মানুষ ও প্রতিবেশীরা মনে করেন অভাব অনটনের মাঝেও তাদের একমাত্র চাওয়া তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পেলে হয়তো বদলে যেতে পারে অসহায় অরুণা রানীর গতিপথ। টাকা পয়সা ছিল, মামাগো ছিল বা দাদু ছিল, সবগুলোই এখন খরচ হয়ে গেছে। এখন যদি উন্নত কোনো চিকিৎসা আমরা সরকার থেকে পাই বা দেশের বাইরে কোনো যদি চিকিৎসা পাই, তাহলে আশা করি মানসিকভাবে আমার মা আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে। যে কালে যেটু পারি সে কালে সেটু সাহায্য আমরাও করি, কারণ করলে সেটা তো তারা আউগায় না, হ্যাঁ তারও হয় না। তা যদি আপনারা যদি একটু সহযোগিতা করতেন, যদি একটু ভালো হইতে, 4 বেলার মধ্যে বইজন খাইতে পারে, এই যদি সুস্থ হইতে, আমরাও একটু ভালো থাকতাম, আমরাও একটু ভালো দেখতাম।